বন্ধুরা, আজকে আমাদের সাপ্তাহিক বাজারের ভিডিও আবার নিয়ে এসেছি। তো আমরা দেখে নিই যে আজকে কি কি বাজার করা হয়েছে। কি কি এনেছো দেখো। কুমড়ো শাক, কুমড়ো শাক তিনটে আছে। তিনটে কত পড়েছে? 20 টাকা। 20 টাকা? 20 টাকা তিনটে। 20 টাকা তিনটে, ভালোই, অনেক সুন্দর, অনেক মোটা আটিগুলো। এটা হলো তেজপাতা। তেজপাতা। দেখো বন্ধুরা, তোমরা এই জিনিসটা বুঝতে পারছো, তেজপাতা আমাদের এখানে কিন্তু এরকম তেজপাতার কাঁচা তেজপাতা বিক্রি হয়। এবার বাড়িতে এনে তুমি শুকিয়ে নাও, কিন্তু আমার এই ওয়েস্ট, হ্যাঁ, আর গন্ধটা দারুণ। দেখো, কাঁচা তেজপাতা এরকম নিয়ে এসে হাটে বিক্রি করে। আমাদের দুর্গাপুরে, আমি যেহেতু দুর্গাপুর থাকি, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এরকম টাইপের নয়, এটা হচ্ছে তোমার ড্রাই করে প্যাকেটে বিক্রি হয়। কিন্তু এখানে হাটে এরকম পাওয়া যায়। এটা আমরা শুকিয়ে নেব, ঝুলিয়ে রাখলে। আর এটা দেখো বন্ধুরা, এটা হচ্ছে, এটা খুব টেস্টি হয় শাকটা। এটাকে এখানে ঢেকি শাক বলে। এটা দারুণ খেতে হয়। আর এর একটা রেসিপি আমার অলরেডি ভিডিওতে দেওয়া আছে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, তোমরা ভিডিওটা দেখো কিভাবে বানাতে হয়। এটা কিন্তু পাহাড়ি অঞ্চলেই পাওয়া যায়, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল সাইডে পাওয়া যায় না। অনেক এরকম হয়, এরকম গাছ, এটাকে ফার্ন বলে। ফার্ন গাছ। এটা ঢেকি শাকে কতগুলি জিনিস আছে, যেমন এই জিনিসটা, এটা হলো ঢেকি শাক। কিন্তু এই প্রজাতির আরো গাছ আছে, জঙ্গলি, ওগুলো খাওয়া যায়। আচ্ছা, এরকম গাছ। আচ্ছা, এরকম এই এমন পাতা হবে ওগুলো। কিন্তু ঢেকি শাকের এই হলো তার ঢেকি শাকের বৈশিষ্ট্য। আচ্ছা, এই যে এটা না, এই যে এরকম করে গোটানো থাকবে, কার্লি হয়ে থাকে। আচ্ছা, এগুলো কিন্তু একটু পাহাড় অঞ্চলে পাওয়া যায়, আমাদের নর্থ বেঙ্গল সাইডে আবার পাওয়া যায়। কিন্তু পটাশিয়াম বহুত পরিমাণে পাওয়া যায়। পটাশিয়াম না, এটা খুব খুব টেস্টি হয় শাকটা। আমি দেখাবো তোমাদেরকে, আবার রেসিপিটা বানিয়ে দেখাবো, অলরেডি আছে, সেটা আমি লিংক দিয়ে দেবো। এটা হচ্ছে আমার বাচ্চাকে আমি খাওয়াই, এটা হচ্ছে মিষ্টি আলু। মিষ্টি আলু কিন্তু খাওয়া খুবই ভালো, এটা এখানকার লোকাল আলু এটা। আর এটা হচ্ছে মিষ্টি আলু, খাওয়া কিন্তু ভীষণ ভালো। এর মধ্যে প্রচুর জিনিস আছে, এবং আমি একটা পত্রিকাতে পড়েও ছিলাম, মিষ্টি আলুতে কিন্তু ক্যান্সার প্রোটেক্ট করার অনেক জিনিসপত্র পাওয়া যায়। তোমরা কে এই সম্বন্ধে জানো আমাকে কমেন্টে ডেফিনেটলি জানাও। বেগুন, এই বেগুনের বীজ হবে মনে হয় না? না, আমি টিপে দেখেছি, অনেক হালকা দেখতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মনে হচ্ছে এটা একটু ভারী আছে, কিন্তু ওটা একটু হালকা। হ্যাঁ, এটাতে বীজ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু। এটাতে হবে। দেখো বন্ধুরা, গরম পড়ে গেছে, সে শীতের মতো তো বেগুন পাওয়া যাবে না এখন। এখন যেটা পাওয়া যাবে সেটাই আমাদের খেতে হবে। এটা হলো বিনস। আচ্ছা, বিনস। আজকের বিনসগুলো কিন্তু ফ্রেশ আছে, অনেক ফ্রেশ আছে। কিন্তু মানে শীতের শুরুতে যে বিনস পাওয়া যায় না, সেরকম কিন্তু গরম পড়ে গেছে ওই টাইপের পাওয়া যাবে না। এগুলো একটু বুড়ো বুড়ো টাইপের আর মোটা মোটা টাইপের হয়ে গেছে। তো ঠিক আছে। টমেটো, এগুলো দেশি টমেটো? দেশি তো মনে হচ্ছে না। আচ্ছা, এগুলো আপার আসাম থেকে আসে না? দেখুন বন্ধুরা, টমেটোগুলো। আমি যে জায়গাটা থাকি এটা হচ্ছে তো আপনার করিমগঞ্জ সাইডে, তো এটা হচ্ছে ত্রিপুরার কাছে। তো এখানে ম্যাক্সিমাম জিনিসই ওই আপার আসাম সাইড থেকেই আসে। কিন্তু এখানে এটা খারাপ আছে গো। আছে লঙ্কা আর আদা, কাঁচা লঙ্কা আর আদা। আমাদের সপ্তাহের জন্য তো অনেকগুলো করে নিয়ে এসেছি। হ্যাঁ, আমাদের সপ্তাহের বাজার হয় যেহেতু। আর আমাদের এখানে হাটটা বুধবার দিনই বসে। বুধবার দিন পুরো দিনটা থাকে না হাট? সকাল থেকে বসে যায়? সকাল থেকে না, সকালবেলা তোমার পাঠা সাঠা এগুলো বেচে। আচ্ছা, আর বিকাল দিকে মানে 2-3টের পর থেকে সবজি বাজার। এখানে লাল লাল করে বেশি আনতে হবে। আগের বারে দেখলাম খুব লাল লাল লঙ্কা। এগুলো হয়ে যাবে, এগুলো 1-2 দিন থাকলেই লাল হয়ে যাবে। আচ্ছা,
এটা হলো কাঁচা লঙ্কা, রসুন আনুনি, এটা হলো শসা। কিন্তু এই শসার তো মনে হচ্ছে গুটি হবে গো। গুটি হলো, ঠিক আছে, ফাইবারে ভর্তি থাকে। শসা খাওয়া শরীরের জন্য ভালো, আমাকে তো ডক্টর বলেই দিয়েছিল শসা খুব পরিমাণে খেতে। বন্ধুরা এখন গরম পড়ে গেছে, আপনারাও চেষ্টা করবেন যত পরিমাণে এই জাতীয় খাবার খেতে, স্যালাড বেশি পরিমাণে খেতে। এটা হচ্ছে আমার প্রিয়, আমাদের প্রিয় করলা। করলাগুলো দেখুন অনেক বড় বড়। আমার যদিও উচ্ছেটা বেশি প্রিয়, বাট উচ্ছেটা খুব একটা পাওয়া যায় না। উচ্ছে তো তাজা উঠলে মানুষে নিয়ে চলে যায়, চট করে পাওয়া যায়, দেরি করে গেলে পাওয়া যায়। এখানে আছে ভেন্ডি। ভেন্ডির অনেক রেসিপি বানানো যায়, এখন নতুন সবে ভেন্ডি উঠেছে। ভেন্ডি বানিয়ে সবার সাথে শেয়ার করবে। হ্যাঁ, আশা করছি একটা ভালো ভেন্ডি রেসিপি তোমাদের সঙ্গে খুব রিসেন্ট শেয়ার করব। তোমরা দেখতে থাকো আমার ভিডিওগুলো। অবভিয়াসলি তোমরা তোমাদের মতামত জানাবে, তোমাদের কমেন্টে জানাবে কেমন লাগছে। ভালো লাগলে আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এতে আমাদের অনেক ভালো লাগবে। গাজর মেনলি আমার মেয়েকেই আমি খাওয়াই, আমার বাচ্চার খাবারের জন্য গাজর, মিষ্টি আলু, তারপর এখন বিনস দিচ্ছি, তারপর বরবটি দিচ্ছি। এগুলো কিন্তু আমার বাচ্চার মেনলি খাবারের জন্য। কত আলু, কত এনেছে? অনেক বেশি মনে হচ্ছে, অনেক আলু দেখতে পাচ্ছি। বন্ধুরা আমরা 4 জন মানুষ, আমরা কিন্তু 5 কেজি আলু খেয়ে নিই সপ্তাহে। অ্যাকচুয়ালি কি বলুন তো, আলু খেতে খুব ভালোই লাগে, আর সব সবজির সঙ্গে আলু দিই আমরা, তো সেই জন্য আলুটা আমাদের বাড়িতে একটু বেশিই আসে। এখন আপাতত আমরা 4 জন আছি, আমার মেয়েটাকে নিয়ে 5 জন। ও তো অনেক ছোটো, এখনো আলু দিই না ওকে, তো আমরা এই কজনে আছি। কুমড়ো হয়ে যাও, দেখো বন্ধুরা এই জিনিসটা আমার খুব প্রিয় লাগে। এখানে ছোট্ট ছোট্ট কুমড়ো দেখো, এই দেখো আমার হাতের থাবাটা দেখো, ছোট্ট কুমড়ো না 1 কেজির উপরে। হ্যাঁ 1 কেজি উপরে কুমড়ো। বাট দেখুন বন্ধুরা, মানে এই জিনিসটা আমাদের ওদিকে আমি একটু মিসই করি, কারণ আমার বাবা যখনই বাজার করতো তো বাবা সবসময় বড় কুমড়ো বা একটা চাঁদের মতো ওটা কিনে নিয়ে আসতো। আর এই কুমড়োগুলো দেখুন, এই যে আমার হাতের থাবার মধ্যে এতটুকু। আর এই কুমড়োগুলো একটা সব থেকে ভালো, এগুলো খুব মিষ্টি হয়, দারুণ। এগুলোর কুমড়োর ফুলুরি খেতে দারুণ লাগে। কুমড়ো ফুলুরি বলেন বা আপনারা ভাজা বলেন বা যাই বলেন, দারুণ লাগে খেতে। তো আমি আশা করছি এরও একটা রেসিপি বানাবো। অলরেডি একটা রেসিপি আছে, আপনারা ডেফিনেটলি ওটাও দেখতে পারেন কেমন করে আমি বানাচ্ছি। বন্ধুরা এটা হচ্ছে আমাদের সপ্তাহের জন্য ফলও নিয়ে এসেছে কলা। এটা কি আমাদের ওইদিকে ওয়েস্ট বেঙ্গলে আমি যেটা জানি এটা হচ্ছে পুজোর কলা বলা হয়, এখানে এটাকে চম্পা কলা বলে। মেবি হতে পারে এখানে চম্পা কলাও বলা হতে পারে, জানি না আমি ঠিক। বাট আপনাদের ওখানে এই কলাটাকে কি কলা বলা হয় আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখুন এটা হচ্ছে পুজোর কলা বা চম্পা কলা। এটা খেলে এখানে মনে করে যে ঠান্ডা লেগে যায় খুব, তো এই কলাটা কি বলে একটু জানাবেন। আর এটার নাম হচ্ছে এখানে সাই কলা বলে, সাই কলা। এটা হচ্ছে আমার বাচ্চার জন্য মেনলি, ওকে তো চম্পা কলা দিই না, তো ওকে ওই সেরেলাকের সঙ্গে এই কলা মিশিয়ে খাওয়াই। দেখুন এই কলাটার নাম হচ্ছে সাই কলা। এরকম অনেক রকম কলা আছে এখানে, যেমনি জাহাজি কলা, তারপরে হচ্ছে সবরি কলা, তারপরে আবার কবরি কলা, ছাই কলা, মানে অনেক ডিফারেন্ট টাইপ অফ কলার নাম আমি এখানে শুনেছি। যে আমাদের ওখানে সিঙ্গাপুরি, পুজোর কলা, এই বীজ কলা, এই সমস্ত আছে, কিন্তু এখানে আবার ডিফারেন্ট নাম। তো আপনাদের ওখানে এটা কী কলা বলে একটু যদি জেনে থাকেন আমাকে ডেফিনেটলি কমেন্টে জানাবেন।